বন পাহাড়ের মরিচিকা, বন পাহাড়ের মরিচিকা পাহাড়ের মরিচিকার অন্য গল্পের অন্তর্ভুক্ত অন্যান্য গল্প সীমান্তকারী গল্পটি লেখক মোহাম্মদ ইকরাম উল্লাহ। গল্পটি বন পাহাড়ের মরিচিকার ও অন্যান্য গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত তৃতীয় গল্প। সীমান্তকারী গল্পটি প্রথম পর্বে এখন পাঠ করা হবে। শীতের আমেজ কাটিয়ে সবেমাত্র বসন্ত চলছে। শীতের আমেজ কাটিয়ে সবেমাত্র বসন্ত চলছে। কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সাদা কালো মেঘের বেলায় ভেসে বেড়ায় নীল আকাশের এখানে সেখানে টুকরো টুকরো সাদা কালো মেঘের বেলায় ভেসে বেড়ায় নীল আকাশের এখানে সেখানে টুকরো টুকরো উকিলের কুহু কুহু আর ঝিঝি পোকার কিচির মিচির শব্দে ভরা। শিয়ালের হুক্কাহু প্রতিধ্বনিতে রাতের অন্ধকার হয়ে আলোড়িত। কাক ঢাকা ভরে শিশির ভেজা সকালে একটু শীতল আমেজ দেহ মনে প্রশান্তির ছায়া ফেলে যায়। আর ভরা বর্ষার সময় পানি আর পানি। পাহাড়িতে অজস্র বৃষ্টিপাতের ফলে ধেয়ে আসা পানির ঢলে পুরো গ্রাম্য এলাকা তখন হাওয়ার রূপ ধারণ করে থাকে। সুতারকান্দি নামক গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল। জকিগঞ্জ সদর উপজেলা পেরিয়ে ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের চেকপোস্ট সুতারকান্দি। প্রাকৃতিক সম্পদ ভরপুর, সবুজ শ্যামলময় ভরা, ঋতু বৈচিত্র্য ধারণকারী এই সুতারকান্দি চেকপোস্ট অঞ্চল পায়ে হেঁটে সরু পথ পেরিয়ে বহু দূর এগিয়ে যেতে হয় শহরমুখী গাড়ি ধরার জন্য। মেট্রো সরু পথ যার দুই ধারে নিম্নাঞ্চল, খ্যাত খামার আর ছোট ছোট হওয়ার সদৃশ্য খাদ্য। হাওর অঞ্চলে শুষ্ক মৌসুমে ফসলাদি ফলানো হয়, আর বর্ষা মৌসুমে রুক্ষমূর্তি ধারণ করে বিশাল হাওরের রূপ নেয়। সরু পথ বেয়ে কিছু দূর এগোতেই পরে ব্রিটিশ আমলে তৈরি ভাঙাচোরা লোহার জংপনা সেতু। ব্রিটিশ সেতু পার হয়ে তবেই পৌঁছাতে হয় সুতারকান্দি চেকপোস্টের পুলিশ ফাঁড়ির সংলগ্ন পুলিশ কোয়ার্টারে। রৌনক সাহেব সুতারকান্দি পুলিশ চেকপোস্টের ইনচার্জ। তার পরিবার কিছুদিন হলো কোয়ার্টারে উঠেছে। শিশু সোহাগ তার বড়দের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। তার বড় আপুকে আবদারে আওয়াজ করে বলত, বড় আপু, আমাকে একটা টিয়ে পাখি ধরে দাও না, কাকাতুয়া বা শ্যালি। বড় আপু তার আদুরে ভাই সোহাগকে চিমটি কেটে ভাবগম্ভীর হয়ে বলত, ওই দেখ কত টিয়া পাখি উঠছে ঝাঁকে ঝাঁকে। আবার
সবুজারণ্যে পরিপূর্ণ কোনো এক বৃক্ষের উঁচু ডালে এসে বসছে। সোহাগের গলায় হাত রেখে তার বড় আপু সুমনা আবারও বলে ওঠে, সোহাগ, ওই দেখ, অন্য দেশীয় অর্থাৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা ওটা। ওখানকার গাছগুলিতে চেয়ে দেখ, কত টিয়া পাখি, দোয়েল আর শালিকের ছড়াছড়ি। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে ওরা উঠছে আকাশে। আবার কিছুক্ষণ পর অন্য গাছে গিয়ে অবস্থান করছে। ওটা তো অন্য দেশ, ওখানে যাব কি করে আমরা বলতো? ওই দেশের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার গার্ড অন্য দেশের কাউকে ওদের এলাকায় ঢুকতে দেখলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলে। কখনো কখনো গুলি চালায়, প্রাণীও মেরে ফেলে। পাখিগুলি আমাদের এলাকায় জাম গাছতলায় এসে বসুক, তবেই তোকে একটা পাখি ধরে দেবে। সোহাগ তার বড় আপুর আদরি মাখামুখে এসব কথা শুনে চুপ মেরে যায় এবং আনমনে তোতা পাখিদের সুউচ্চ সবুজ গাছগাছালির উপর আনাগোনা আর একে অপরকে পাখার ঝাপটা মেরে উড়ালি তোতা পাখি উড়ালি খেলা দেখতে থাকে। সুমনা তার কর্তৃ ভাইয়ের এমন ভাব দেখে তাকে আরও উৎসাহ দিতে বলে ওঠে, ওদের খাঁচায় বন্দি করে কথা শেখালে ঠিকই ওরা মানুষের মতো কথা বলে। ময়না পাখির মতো টিয়া, শালিক পাখিও কথা শেখালে কথা বলতে পারে। বোনের এসব অবাক করা কথা শুনে সোহাগ রীতিমতো বিমোহিত হয়ে যায়। তার দেন দরবার আরও বেড়ে যায়। সে আহ্লাদের স্বরে তার আপুকে বলতে থাকে, দাও না আপু, একটা তোতা পাখি, টিয়া পাখি আমাকে ধরে, আমি খাঁচায় রেখে কথা শেখাবো, কি মজা হবে। সুমনা তার কর্তৃ ভাইয়ের এমন মিষ্টি মধুর কথা শ্রবণ করে সে কিছুক্ষণ থম মেরে বসে ওপারের সীমান্ত রক্ষীদের কাছে উঠে এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করে সীমান্ত পাহারা দেওয়ার ভাবভঙ্গিমা দেখতে থাকে। তারপর হঠাৎ করে সে তার কর্তৃ ভাইয়ের মাথায় হাত বলে চুল আওড়াতে আওড়াতে বলে, চিন্তা করিস নে ভাই, হরিদাস চণ্ডী বক মুরগি হাঁস বিক্রি করতে আসে ওপার হতে সীমান্ত রক্ষীদের চোখে ধুলো দিয়ে। আমি আব্বুকে বলে দিব যেন হরিদাসকে বলে দেন তোর জন্য একটা ময়না বা টিয়া পাখি ধরে নিয়ে আসে। টিনে ঘেরা ছাদ আর ছাউনি দেওয়া সুতারকান্দি চেকপোস্টের পুলিশ বাড়ি আর কোয়ার্টারগুলো প্রচুর জ্বালানি কবুতরের কপুত শব্দ আর চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মনুষ্য কোলাহল শূন্য সীমান্তবর্তী জনপদ প্রত্যন্ত অঞ্চলের ভাব গম্ভীরতা চির ধরে এনে দেয় এক নিবিড় প্রশান্তির ছায়া সবার অন্তঃস্থলে সুনিপুণ হবে। সোহাগ আর তার বড় ভাই রাশেদ মিলে প্রায়ই চড়ুই আর কবুতর ধরে এনে তাদের স্নেহময়ী মায়ের হস্তগত করত। মা তার পুত্র ধনদের খুব মজা করে রান্না করে খাওয়াতেন আর দুষ্ট স্বরে বলতেন, তোরা এসব কবুতর যা ধরেছিস আর ধরবি না কখনো, এসব শাহজালাল রাজ্যের রাতের মাঝারির কবুতর, ধরলে এবং রেঁধে খেলে গুণা হবে। মায়ের এসব নিষেধ বাণী শ্রবণ করে সোহাগ মেনে চললেও ওর বড় ভাই রাশেদ কিন্তু তোয়াক্কা করতো না কখনো, বরং কবুতরের ডিম সদ্য নিজেই ভেজে রেঁধে খেত মজা করে তার মায়ের অজান্তে।